sin 11 ডিগ্রি 15 মিনিট। তাহলে আমাদের লেফট হ্যান্ড সাইড দেওয়া আছে 2 sin কত 11 ডিগ্রি 15 মিনিট, তাই তো? হ্যাঁ, বোর্ড দেখা যাচ্ছে? চলো 1 11 ডিগ্রি 15 মিনিট, এটা কি বোঝা যাচ্ছে? লেখা বোঝা যাচ্ছে কিনা? জি স্যার, লেখা বোঝা যায়। তাহলে আমরা এটাকে আমরা কি করব, এখানে 2 মানে sin স্কয়ার আসতে হবে। তাহলে এখানে লিখব আমরা 4 sin স্কয়ার 11 ডিগ্রি 15 মিনিট। তাহলে কি করলাম আমরা এতে বর্গ করলাম। দেখো এটাকে এভাবে লিখতে পারি কিনা? এটা লিখতে পারি ভাবে? জি স্যার। তাহলে এটা আমরা এই যে 4 থেকে আমরা লিখলাম 2 * 2 sin স্কয়ার 11 ডিগ্রি 15 মিনিট। তাহলে 2 আর 2 sin স্কয়ার থিটা সমান আমরা লিখতে পারি কি? 2 sin স্কয়ার থিটা কি লিখব? 2 sin স্কয়ার থিটা সমান কি লিখব? 1 প্লাস না মাইনাস? 1 মাইনাস cos থিটা। cos 2 থিটা। তাহলে 2 ইনটু এটা হবে, এটাকে 2 দিয়ে গুণ করতে হবে। তাহলে এটাকে 2 দিয়ে গুণ করি 11 ডিগ্রি 15 মিনিট, এটাকে যদি 2 দিয়ে গুণ করি তাহলে হবে 22 ডিগ্রি 30 মিনিট। তাহলে এখানে লিখব 22 ডিগ্রি 30 মিনিট। এটা বুঝতে পারছি? 2 sin স্কয়ার থিটা মানে হলো 1 মাইনাস cos 2 থিটা। তাহলে এখানে এটা থিটাটা দ্বিগুণ হবে, তাহলে 22 ডিগ্রি 30 মিনিট হবে, এখানে হবে মিনিট। এটা বুঝতে পারছি সবাই? জি স্যার। তাহলে এটাকে আমরা এখন 2 দিয়ে গুণ করে দিই আগের মতই। তাহলে 2 মাইনাস 2 cos 22 ডিগ্রি 30 মিনিট এটা খেয়াল করো। তাহলে এখানে আমরা 2 আছে, আর এটাতে আমরা কি করব, এখানে আবার 4 আনবো। মানে লিখব 4 cos স্কয়ার 22 ডিগ্রি 30 মিনিট। এটা তো একটা রুট আছে, আর এখানে আরেকটা রুট দিই। দেখো খেয়াল করো কি করলাম, এখানে ওই যে 2 জায়গায় এখানে 4 স্কয়ার করলাম আবার বর্গমূল করলাম। তাহলে আমরা এটা পাবো। তাহলে এখানে আবার আগের মতই আমরা যেহেতু 2 আছে এটা থাকবে, আর এটা গেলে আমরা লিখব 2 * 2 cos স্কয়ার 22 ডিগ্রি 30 মিনিট। দেখো তাহলে এখানে কি লিখব, 2 মাইনাস এখানে রুট 2 তো আছে, আর 2 cos স্কয়ার সমান কি লিখব 1। তো cos স্কয়ার থিটা সমান লিখব কি 1 1 + cos 2 থিটা। 1 + cos থিটা। তাহলে এখানে লিখব 1 + cos 2 এটা। থিটাটা হবে এটা, এটার দ্বিগুণ হবে। তাহলে এটার দ্বিগুণ করলে কত হয়? 22 ডিগ্রি 30 মিনিটকে ডাবল করলে কত হবে? 44 ডিগ্রি 60 মিনিট। 22 এর দ্বিগুণ হলো 44 ডিগ্রি, আর 30 মিনিটকে বলে ডাবল করলে হলো 60 মিনিট। 60 মিনিট মানে 1 ডিগ্রি। তাহলে 44 ডিগ্রি আর 1 ডিগ্রি মানে টোটাল কত আসছে এখানে? 45 ডিগ্রি। 45 ডিগ্রি। এটা বুঝি তো? 22 ডিগ্রি 30 মিনিটকে যখন আমরা 2 দিয়ে গুণ করব তাহলে এখানে হবে 60 মিনিট, আর এখানে হবে হলো 44 ডিগ্রি। তাহলে এটা সমান কি হবে? এটা 45 ডিগ্রি না? 60 মিনিটে 1 ডিগ্রি না? 60 মিনিটে 1 ডিগ্রি। তাহলে এখানে লিখব আমরা cos 45 ডিগ্রি। 45 ডিগ্রি পুরো হয়ে গেল। টু এখানে হলো 2 এখানে 1 cos 45 এর মান কত? cos 45 এর মান কত? 1/√2। তাহলে এখানে আমরা 1/√2 আরেকটা রোড আছে, বুঝা যাচ্ছে? লেখা দেখা যাচ্ছে কিনা? জি স্যার। তাহলে এটাকে আমরা কি করব এখন? এটাকে আমরা বাকিটা আমরা ডান পাশে করি। তাহলে 2 আছে এটা লিখলাম, আর এখানে 2 দিয়ে গুণ করে দিলাম। তাহলে √2 + 2 * 1/√2 খেয়াল করো এটা।
তাহলে এখানে আসতেছে এগুলো হলো 2 আর এটা হলো √2 আর এই জায়গাটা কাজ করলে কি হবে 2 আর √2 যদি বলি এখানে √2 root 2 হবে root 2 √2 থাকে জি স্যার এটাই সম্ভবত ডান পক্ষ তাহলে এটা সময় আমরা লিখবো রাইট হ্যান্ড সাইড বুঝতে পারছি দেখো তো কারো বুঝতে অসুবিধা আছে কিনা বুঝছি স্যার কারো বুঝতে অসুবিধা Good. ঠিক আছে তাহলে 5 এর 3 গেল এখন বলো আর কোনটা আছে কিনা 5 এর আর কোনটা আছে কিনা 4 5 তারপরে আমরা 6 এ যাব এখন 5 কি কোনটা আছে আর বাকি না স্যার 5 সেম ইস বাকিগুলো জি না স্যার 5 নাই গুড তাহলে আমরা 6 এ যাচ্ছি 5 এর পরে এই একটা পারবো না 4 পারবো না 5 এর 4 যেটা দেওয়া আছে জি স্যার তার একটা ওই যে e প্লাস f ইকোনম দেওয়া আছে আর e মাইনাস বা f মাইনাস c দেওয়া আছে 25 ডিগ্রি এখানে বলছো যে f/4 তার মানে f এর মানটা এখান থেকে বের করতে হবে এটা তো বুঝি দেখে বোঝা যাচ্ছে না 5 এর 4টা দেখো e f আর e এর যোগফল দেওয়া আছে আর f e এর বিয়োগফল দেওয়া আছে আর এখানে দেখানো বলছে sin pi প্লাস f/4 তাহলে f এর মানটা এখানে বের করতে হবে পরে বসাতে হবে বসে বের করতে হবে ঠিক পারবো এই জায়গাটা প্রমি স্যার আচ্ছা 4 নাম্বারটা কি সমস্যা হবে কারো না স্যার ঠিক আছে এরপরে আসি আমরা তাহলে 6 আসি 6 থেকে একটা করি 6 এর ধরো 1 নাম্বারটাই করি 6 এর 6 থেকে একটা করি 61 এখানে দেওয়া আছে 10 বাম পক্ষ লেফট হ্যান্ড সাইড সমান দেওয়া আছে হলো 10 7.5 ডিগ্রি এটা সমান ডান দিকে একটা টার্ম দেওয়া আছে √6 মাইনাস √3 প্লাস √2 মাইনাস 6 এরকম একটা দেওয়া আছে এটার মানটা আমাদের বের করতে হবে তার মানে এটার মানটা বের করতে হবে তাহলে এটা আমরা 10 কে আমরা লিখব sin দেখো sin 7.5 ডিগ্রি sin থিটা বাই cos থিটা এটা আমরা লিখতে পারি 10 সমান আমরা sin বাই cos ঠিক আছে এখন এই মানটা বের করতে হলে আমাদের দেখো এখানে খেয়াল করো এখানে যদি আমাদের এখানে cos আছে তাহলে আমরা লবর দিয়ে যদি আমরা 2 sin দিয়ে গুণ করি খেয়াল করো 2 sin দিয়ে গুণ করি তাহলে এখানে হবে 2 sin স্কয়ার থিটা আর এখানে হবে 2 sin থিটা cos থিটা তার মানে আমরা লবর দিয়ে যদি আমরা 2 sin দিয়ে গুণ করি তাহলে উপরে হবে কি 2 sin স্কয়ার থিটা আর নিচে হবে কি 2 sin থিটা cos থিটা তাহলে এখানে কি করছি আমরা এই লাইন থেকে এই লাইনে কি করছি লবরকে 2 sin থিটা মানে 7.5 ডিগ্রি থিটা মানে হলো 7 সমস্ত 2 ভাগের 1 ডিগ্রি এটাতে আমরা গুণ করছি বুঝতে পারছি এটা জি স্যার পারবে এটা জি স্যার ঠিক আছে তাহলে এখন দেখো এখন আমরা সূত্র করতে পারি 2 sin স্কয়ার সমান লিখতে পারি কি 1 মাইনাস cos 2 থিটা cos 2 থিটা 1 মাইনাস cos 7.5 দ্বিগুণ করলে কত হবে 15 ডিগ্রি খেয়াল করো 1 মাইনাস cos 2 থিটা আর 2 sin থিটা cos থিটা সমান কি লিখতে পারি sin 2a sin 2 থিটা হ্যাঁ তাহলে sin 2 থিটা এটা সমান sin হলো 15 ডিগ্রি তাহলে এটা সমান আমরা এটা লিখতে পারি না কারো কি বুঝতে অসুবিধা আছে কিনা দেখো তো জয়িতা আচ্ছা বুঝতে পেরেছি স্যার 2 sin থিটা cos থিটা মানে sin 2 থিটা আর 2 sin স্কয়ার থিটা মানে 1 মাইনাস cos 2 থিটা এখন আমরা দেখো আমরা কিন্তু 15 ডিগ্রি ইয়া হবে আছে তাহলে আমরা 15 ও আসলে আমাদের মানটা জানা নাই এটা যদি আমরা 30 বা 45 এ নিতে পারি তাহলে সুবিধা হবে তাহলে এই কাজটা করার জন্য আমরা এখানে আরেকটা টেকনিক ইউজ করব এখানে লিখব আমরা 15 এ লিখব cos দেখো খেয়াল করো cos আমরা জানা দুটো মান নিব 45 ডিগ্রি মাইনাস 30 ডিগ্রি একটু খেয়াল করো 15 সমান আমরা এটা লিখতে পারি ঠিক নিচেও আমরা এখানে লিখব sin
45 ডিগ্রি মাইনাস 15 ডিগ্রি। তাহলে 15 ডিগ্রি পরিবর্তে আমরা লিখলাম 45 মাইনাস 30। কেন এইভাবে লিখলাম? কারণ cos 45 স্যার নিচে স্যার 30 ডিগ্রি হবে স্যার 45 ডিগ্রি মাইনাস 30 ডিগ্রি sin 45 ডিগ্রি মাইনাস 30 লিখতে বলেছি কেন 30 ডিগ্রি জি হবে। স্যার এখানে 30 ডিগ্রি হবে। তাহলে এটা কেন লিখলাম? কারণ আমরা sin cos 45 30 ডিগ্রি মান এগুলোর মান জানি আমরা। তাহলে আমরা এটা যদি সূত্র করি cos a minus b অথবা sin a minus b এই সূত্রগুলো যদি করি তাহলে যে টার্মগুলো পাবো আমরা সবগুলোর মান আমরা জানি। তাহলে এখানে আমরা cos a minus b সূত্র করব, এখানে sin a minus b সূত্র করব। তাহলে cos a minus b সূত্র কি? cos a minus b সূত্র কি? cos a cos b প্লাস sin sin প্লাস না মাইনাস? প্লাস প্লাস। আর তাহলে আমরা দেখো এখানে সূত্রটা আমরা লিখি। এখানে 1 আছে 1 লিখলাম, এখানে মাইনাস আছে, এখানে আমরা ব্র্যাকেট আছে আমরা একটা ব্র্যাকেট দিয়ে দিই এই মাইনাসটার জন্য আর কি। তাহলে এখানে লিখব আমরা cos a, খেয়াল করো cos a cos b cos 30 প্লাস মাইনাস থাকলে এখানে হবে প্লাস sin a এর মানে হলো 45 ডিগ্রি sin b। বুঝতে পারছি? তাহলে নিচে কি হবে? নিচে হবে sin a cos b sin a cos b minus cos a sin b sin a cos b minus cos a sin b। এখন আমাকে বলো তো এই সবগুলো মান আমরা জানি না? cos 45 এর মান জানি, একটু আগে আমরা লিখবো লিখলাম, cos 30 এর মান জানি, sin 45 জানি, sin 30 জানি, সবগুলো মান জানি না? বলো এখানে পুরোটা কি অজানা আছে আমাদের? না স্যার cos 45 এর মান হলো 1/2 cos 30 এর মান কত? √3/2 40/2 2 sin 45 এর মান 1/2 1/2 sin 30 এর মান হলো হাফ। এখানে আমরা এটা বসাবো, বসাই ক্যালকুলেশন করে মানটা বের করব। ক্যালকুলেশন করার পরে লবে যদি তোমার ওই অমূলক থাকে তাহলে ওই যে লব হরকে ওই যে নিচে যেটা থাকবে তার কনজুগেট দিয়ে বা অনুভূতি দিয়ে গুণ করতে হবে। আমি কি বাকিটা করে দিব না পারবো আমরা? পারবো স্যার। আমরা স্যার জানি সেকেন্ড লাইনটা আবার একটু বুঝাই দেন। কোন লাইনটা? এই লাইনটা? 2 নাম্বারটা স্যার, ওই যে তার 3 নাম্বারে স্যার 2 sin স্কয়ার 7 এটা আমরা করছি 2 sin এত দ্বারা লব হরকে গুণ করে, লব হরকে গুণ করে এই কাজটা আমরা করছি এখানে। দেখো তো উপরের লাইনটাকে আমরা যদি এটাতে গুণ করি এটা পাবো না? এখানে sin 7.5 ডিগ্রি আছে তাহলে 2 sin sin এর থেকে sin স্কয়ার, আর এখানে 2 sin আর cos তো আছে, তাহলে আমরা লব হরকে 2 sin 7.5 ডিগ্রি দ্বারা গুণ করছি। ঠিক আছে? আর এখানে কি করছি? এখানে করছি হলো 2 sin স্কয়ার থিটা সমান হলো 1 মাইনাস cos 2 থিটা। এই সূত্রটা ইউজ করছি, এটা একটা সূত্র। আর একটা ইউজ করছি হলো 2 sin থিটা cos থিটা সমান হলো sin 2 থিটা। এই সূত্রটা ইউজ করছি। এই দুইটা সূত্র আমরা এখানে ব্যবহার করছি। উপরে হলো এটা আর নিচে হলো এটা। এরপর এখানে জাস্ট পার্থক্য লিখছি, এখানে জাস্ট আমরা sin a minus b আর cos a minus b আর sin a minus b সূত্র করছি। এখন জাস্ট আমরা মানগুলো বসাবো, বসাই ক্যালকুলেশন করব। এখন বলো তো পারবো কিনা? কেমন না? জি স্যার পারবো। জি স্যার পারবো। কারো কি অসুবিধা হবে না? ইনশাআল্লাহ। জি না। তাহলে আমরা মানগুলো জানি, মানগুলো বসাই ক্যালকুলেশন করব, পরে দেখো ঠিকই আমরা কম্পিউটার জায়গা করতে পারবো। তাহলে এটা গেল হলো 6 এর 1, 6 এর 2 ও পারবা। এটা কিভাবে করবা? 6 এর 2টা হলো আসলে এটার মতো, 6 এর 2 এ আছে কত? একটু এই জায়গাটা একটু খেয়াল করো। 6 এর 2 আছে হলো 10 10 না কত? 10 খেয়াল করো। 6 এর 2টা আমি একটু বলে দিচ্ছি তাহলে বুঝতে পারবা। এটা আছে, এটা হলো 6 2। এটা কিভাবে করা যাবে? তাহলে 62 কে এখানে আছে দেখো, আমি 6 এর 2টার কথা বলছি, আমি এটা মুছে দিচ্ছি। 6 এর 2 আছে এটা, তাহলে এটাকে আমরা লিখবো হলো এইভাবে। এটাকে লিখবো আমরা 10, খেয়াল করো 10 90 মাইনাস দেখো 82 82.5 মানে কি 90 থেকে যদি 7.5 বাদ দেই তাহলে 82.5 থাকে। খেয়াল করছো? 6 এর 2 এর কথা বলছি। তাহলে এটা কি 90 এর সাথে 1 গুণ আছে, তাহলে টেনটা পরিবর্তনে কট হবে, কট 7.5 ডিগ্রি হবে। ঠিক আছে? এখানে কি হবে? কট এটা হবে। এখন এটা ওইটার মতো, এটা যেভাবে করছিলাম এটা হবে উপরে cos বাই sin, তখন এটা উপরে হবে এটা নিচে হবে, ওইভাবে একই ভাবে প্যাটার্নটা করে যাবে। বাকিটা পারবো না? কটকে আমরা লিখবো cos বাই sin। লবকে ওই একই ভাবে গুণ করবা, তখন এটা আমরা উপরে যাবে এটা নিচে আসবে,
ক্যালকুলেশন করে দেখো এটা চলে আসবে আমাদের কাঙ্ক্ষিত জায়গা। তাহলে এটা হলো 6 এর 2। আমরা 7 এ আসতেছি, 7 এ তো একটা প্রবলেমই দেওয়া আছে। আচ্ছা 7 নাম্বারটা আমরা একটু দেখি। আমি এটা মুছে দিচ্ছি। সাত নাম্বার প্রশ্নটা আমরা একটু দেখি। 7 নাম্বার প্রথম বলেছে a plus b not equal to 0। দেওয়া আছে sin a plus sin b সমান হলো বা sin a plus sin b equal to দেওয়া আছে 2 sin a plus b। এটা দেওয়া আছে। আরেকটা কোয়েশ্চেন বলা আছে যে a plus b not equal to 0, এটাও বলা আছে শুরুতে। এটা দেওয়া আছে আর প্রমাণ করতে বলছে যে এরকম একটা টার্ম দেওয়া আছে যে এটা দেখাও যে এটা সমান এটা 10a/2 আর 10b/2। আমাদের প্রমাণ করতে হবে এটা 10a/2 10b/2 এটা সমান হলো বা 1/3। এটা আমাদের প্রমাণ করতে হবে। এলো আমাদের প্রশ্ন 7। তাহলে এটা ধরে আমাদের আগাতে হবে, যেটা দেওয়া আছে সেটা ধরে আগাতে হবে। তাহলে আমরা এখানে শুরুতে লিখলাম দেওয়া আছে, এটা আমরা লিখে নিলাম দেওয়া আছে আমরা লিখে নিলাম। তাহলে এখানে কি করব আমরা? এখানে আমরা সূত্র করব। এটা sin c sin d আর 2 sin। আচ্ছা দেখো এখানে আমরা যে সূত্রটা করব sin c sin d সূত্র কি বলো তো? sin c plus sin d সূত্র কি বলে গেছি? 2 sin c plus d/2 cos c minus d/2 cos c minus d/2। এখানে c d মানে হলো a b আর 2 sin c plus sin d সূত্র হলো 2 sin c plus d/2 sin c minus d/2। আর এটাকে আমরা করব এটাকে আমরা ওই যে বাই 2 আনতে হবে। তাহলে এখানে 2 আছে, এখানে লিখলাম sin, এখানে লিখলাম হলো 2 a plus b/2। একটু খেয়াল করো, এটাকে আমরা এইভাবে লিখলাম, খেয়াল করো sin 2 এর সূত্র ফেলা ওই যে sin a plus b, এটা হলো sin 2 into a plus b/2। এটাকে আমরা এইভাবে লিখলাম। তাহলে sin 2 এর সূত্র লিখতে পারবো কি 2 sin a cos a। ঠিক আছে, এই জায়গাটা দেখা যাচ্ছে কি? এই জায়গাটা কি দেখা যাচ্ছে? ওই যে a plus b কে লিখলাম 2 into a plus b/2। তাহলে এখানে হলো sin 2 into এটা a এর ধরো। তাহলে sin 2 এর সূত্র কি লিখব 2 sin a cos a। তাহলে এই জায়গাটা আমরা ঠিক রাখলাম। দেখো 2 sin a plus b/2 এটা যা আছে তাই রাখলো, এটাও যা আছে তাই রাখলো, আর ডান পাশে এখানে 2 তো আছে 2 রাখবো। আর এটা সূত্র লিখবো 2 sin a cos a। দেখো তো বুঝছি কিনা এটা? এই জায়গাটা বুঝছি কিনা আমরা সবাই? জি স্যার বুঝছি। এখন কি করব আমরা? সবটাকে বাম পক্ষে নিয়ে এসে দেখো কমনটাই কমন কি যায়। এটাও বাম পক্ষে নিয়ে আসলাম, তারপর এটা মাইনাস সমান 0 নিয়ে আসলাম। এটা মনে মনে ধরে নিয়ে আসলাম। দুইটা থেকে কি কমন যায় বলো তো? দুইটা থেকে কি কমন যায়? 2 sin a plus b/2। এটা দুইটাতেই আছে না? 2 sin a plus b/2। তাহলে এখানে থাকবে কি? এখানে থাকবে কি এটা cos a minus b by এটা থাকবে। আর এখানে থাকবে কি 2 cos a plus b/2 সমান 0। বুঝতে পারছি? এটা আমরা প্রমাণ করব, তো এটাতে পড়ে যাচ্ছে। দেখো তো এটা বুঝি কিনা? দুইটা আমরা বাম পক্ষে নিয়ে আসলাম, বাম পক্ষে নিয়ে এসে কি করলাম আমরা কমন পেলাম। যেটা হ্যাঁ বল। তার কমন যে নিচ্ছেন এখানে আবার 2 দিছেন। দেখো এখানে 2 sin a plus b আছে, এখানে 2 sin a plus b আছে। তাহলে একই জিনিস না? আর এখানে তো চারটা, দেখো 2 একটা আছে, তো তাহলে দুইটা গেলে আরো 2 থাকবে না? জি স্যার বুঝছি। এখানে তো 4 2 আর 2, দেখো ওই 2টা সামনে আর sin 2 এর সূত্র হলো 2 sin a cos a। তাহলে এখানে আরেকটা 2 আছে, তাহলে একটা 2 নিলে তো আরেকটা 2 থাকবে। বুঝতে পারছি? জি স্যার। জি স্যার। এখন খেয়াল করো, ওই যে আমাদের প্রশ্নতে বলা ছিল যে a plus b equal to not 0। তাহলে a plus b যদি not 0 হয় তাহলে a plus b/2 এটাও শূন্য হবে না? জি স্যার। এটা যদি শূন্য হবে না তাহলে sin এর এটাও শূন্য হবে না, কারণ এটার মান যদি শূন্য না হয়, যদি এটার মান শূন্য হয় তাহলে sin 0 ডিগ্রির মান 0।
যেহেতু a প্লাস b নট ইকুয়াল টু 0 তাহলে স্যার এই মানটা শূন্য হবে না, এই মানটা যেহেতু শূন্য হবে না তো এটা মাস বি শূন্য হবে। ঠিক আছে, তাহলে আমরা লিখবো যেহেতু a প্লাস b নট ইকুয়াল টু 0 সুতরাং আমরা লিখবো সুতরাং sin a প্লাস b বাই 2 এটাও নট ইকুয়াল টু 0, আর 2 তো নট 0 আমরা কি এখন এতে আমরা লিখবো কি এতে cos a minus b by 2 minus 2 cos a plus b by 2 এটা সমান 0। ঠিক আছে, বুঝতে পারছি এটা? যেহেতু এটা শূন্য না সুতরাং এটা মাস বেশি, দুইটার গুণফল যদি 0 হয় তাহলে দুইটার একটাই 0 হবে, যেহেতু এটা শূন্য না তাহলে এটা মাস 0। তাহলে এটা আমরা পাইলাম। ক্লিয়ার? এটা বুঝতে পারছি? জি স্যার। এখানে আমরা একটা সূত্র করব, এখানে লিখলাম আমরা cos a by 2 minus b by 2, প্রথমটা মাইনাস তো নাকি? হ্যাঁ মাইনাস, আর এটা লিখলাম হলো 2 cos a by 2 plus b by 2, এটাকে আমরা জাস্ট দুটো সেপারেট করলাম। এখন এখানে এটা একটা সূত্র করব, cos a minus b আর এখানে cos a plus b, দুটো সূত্র করব। সূত্রগুলো আমরা জানি না, আমি একটু জিজ্ঞাসা করব, কে বলবো? তোকে একটু বলো তো cos a minus b সূত্র কি? বলো cos a minus b সূত্র কি? তোকে আসো। নেটে শিখে আছে। আচ্ছা তাহলে ये বলো, কে বলবা? তুমি বলো। স্যার cos a cos b plus sin a sin b। cos a cos b plus sin a sin b minus 2, আর এটার সূত্র হবে কি? এটা আমরা ব্র্যাকেট দিয়ে দিলাম, cos a cos b minus sin a sin b minus sin a, এটা হবে minus sin a by 2 sin b by 2। দেখো তো এটা লেখা বুঝছি কিনা আমরা সবাই? এখানে জাস্ট আমরা দুটো সূত্র করলাম, cos a minus b সূত্র আর cos a plus b, যখন এটা প্লাস থাকে এটা মাইনাস থাকে, এটা মাইনাস হলে এটা প্লাস হয়, আমরা যখন সূত্র দেখলাম তখন আমরা এটা বুঝছি। ঠিক আছে, ঠিক আছে। তো এখন দেখো আমরা যদি ব্র্যাকেটটা উঠাই দেই, খেয়াল করো এখানে আছে sin a by 2 sin b by 2, আর এই মাইনাসে মিলে এটা মাইনাসে প্লাস হয়ে যাবে। আমরা এখানে হলো দুইটা, দেখো গুণ করে দিলে এখানে দুইটা আর এখানে একটা তিনটা, তাহলে sin a by 2 cos sin b by 2 এটা হবে তিনটা, আর এটা হবে একটা, এখানে একটা আছে আর এখানে আছে মাইনাস দুইটা, তাহলে এটা হবে একটা। তাহলে আমি সরাসরি যোগ বিয়োগ করে লিখে নেই, আমরা লিখতে পারি 3 sin a by 2 sin b by 2 আর cos a by 2, এটা কয়টা থাকবে? এখানে দুইটা এখানে একটা, তাহলে মাইনাস একটা থাকবে, মানে cos a by 2 cos b by 2। দেখো তো এই লাইনটা আমরা বুঝতে কারো সমস্যা আছে কিনা বলো তো একটু। মাহিন তুমি মাঝখানে চলে গেছিলা, নেটওয়ার্কের ডিস্টার্ব ছিল না। মাহিন জি স্যার। বুঝছি এটা কি বুঝতে পারছি? জি স্যার বুঝছি স্যার। এখানে তিনটা কেন? কারণ এখানে একটা আর এটা মাইনাস 1 এগুলো দুইটা, এটা তিনটা, আর এখানে হলো দুইটা আর এখানে একটা, তাহলে -2 থেকে +1 গেলে মাইনাস একটা থাকে। ঠিক আছে, এখন দেখো তাহলে আমরা এটাকে যদি আমরা ডান পাশে নিয়ে নেই, এটা সমান দিয়ে যদি আমরা লিখতে চাই তাহলে আমরা লিখতে পারি 3 sin a by 2 sin b by 2 সমান হলো cos, আমাদের কিন্তু হয়ে গেছে প্রমাণ, খেয়াল করছো কি? এখন আমরা কি করব, এটা নিচে চলে আসবো, দুইটা ওইদিকে নিয়ে যাবো, লেখা দেখা যাচ্ছে, আমি স্ক্রিনটা একটু নিচে নামাচ্ছি। তাহলে কি লিখবো আমরা? sin a by 2 sin b by 2, আর এটা নিচে নিয়ে আসবো, cos a by 2 cos b by 2 সমান কি হবে? 1/3 হইছে প্রমাণ। দেখো sin a by 2 cos a by 2 সমান কি লিখবো আমরা? 10 a by 2, আর sin b by 2 cos b by 2 লিখবো 10 b by 2 সমান হলো 1/3। এটা হলো আমাদের প্রমাণিত, যেটা প্রমাণ করতে বলছে। দেখো তো কারো কোনো জায়গায় অসুবিধা আছে কিনা বুঝতে হচ্ছে? বলো, থাকলে বলো, কোথাও কোনো সমস্যা আছে কিনা?
বুঝতে পারছি? জি স্যার। জি স্যার। গুড। সৃষ্টি কি অবস্থা? সৃষ্টি সৃষ্টি আসো, জি স্যার। বোঝা যাচ্ছে? জি স্যার। আচ্ছা আচ্ছা, আরেকটা আইডি দেখতেছি, এটার নাম এবিসিডি কি যেন দেখা যাচ্ছে, এটা কে? এই নাম, নাম নাই যার, নাম তিন, মানে কে? নাম আছে একটা এবিসিডি কি যেন দেওয়া, কে এটা? ইয়া না, এটা কি রাইদা কিনা? আচ্ছা যাই হোক, আমরা 8 নাম্বারটা দেখি। 8-এ কয়েকটা কোয়েশ্চন আছে, আমি একটা করে দিচ্ছি। প্রথমটাই দেখা গেছে, প্রথমটা প্রায় আসছে। আমরা 8-এর একটা যাচ্ছি। 8-এর একটা এখানে দেওয়া আছে, দেখো 10 theta by 2 equal to 1 minus e 1 plus e root over, that is 10 pi by 2, এটা দেওয়া আছে। তোমাকে প্রমাণ করতে হবে, এটা প্রমাণ যেটা করতে হবে আমি এটা এখানে লিখতেছি, cos pi সমান cos theta minus e, আর নিচে আছে 1 minus e cos theta। এটা প্রায় আসছে, এবার বিভিন্ন বোর্ডে আছে, আমাদের প্রমাণ করতে হবে। এই জায়গাটা একটু খেয়াল করি আমরা, তাহলে বুঝতে সুবিধা হবে। দেওয়া আছে এটা, আমাদের যাইতে হবে এটা, আমাদের প্রদত্ত ইয়াটা দেওয়া আছে, এটা আমাদের প্রমাণ করতে হবে এটা। তাহলে এখানে একটু খেয়াল করো, যেটা দেওয়া আছে থিটাটা বাম দিকে, পাইটা ডান দিকে দেওয়া আছে, আর যেটা প্রমাণ করতে হবে পাইটা আছে ইয়া বাম পাশে, ডান পাশে আছে থিটা। খেয়াল করো, এটা কিন্তু থিটা দেখা যাচ্ছে, থিটা। খেয়াল করছি আমরা, যেটা দেওয়া আছে ডাটা, সেটাতে থিটাটা বাম দিকে, আর যেটা প্রমাণ করতে হবে সেটা থিটাটা ডান দিকে। তার মানে আমরা বেটার অপশন হলো যেটা দেওয়া আছে সেখান থেকে থিটা এবং পাই দুটোকে সেপারেট করতে, ঠিক আছে? তাহলে আমরা থিটাটাকে এক পাশে নিয়ে নেবো, পাইটাকে আমরা বাম পাশে নিয়ে নেবো। এটা তাহলে আমরা এখান থেকে শুরু করি, দেওয়া আছে দিয়ে এখানে শুরু করব, দেওয়া আছে এটা, আমরা সলিউশনটা শুরু করব এখান থেকে। তাহলে এখান থেকে আমরা tan থিটা, এখানে আছে tan থিটা, তাহলে tan থিটা থেকে আমরা tan থিটা থেকে আমরা লিখতে পারি sin থিটা বাই cos থিটা, অথবা আমরা এটাকে আচ্ছা লিখলাম sin থিটা বাই 2 cos থিটা বাই 2, এখানে লিখলাম 1 minus c 1 plus c, রোটা সেটা লিখলাম, আর এটা লিখলাম sin pi by 2 আর রোটা cos pi by 2। জাস্ট আমরা এটা করলাম, 10 এবং 10 থেকে sin by cos sin cos করলাম। এখন আমরা এই টার্মটাকে মানে পাই থেকে এই পাশে নিয়ে এরপর থিটা থেকে ওই পাশে নিয়ে নেব। তাহলে যদি নিয়ে যায়, এটা খেয়াল করো, তাহলে cosটা আমরা এখানে লিখতে পারি cos pi by 2 আর sin pi by 2, এই পাশে এলে উল্টে যাবে। দেখো এটা আমরা এই পাশে আনছি, তাহলে এই পাশে উল্টে যাবে না, এই যে এটা এখানে আসবে, আর এটা এখানে যাবে, এটা উপরে আছে এটা নিচে আসবে। এখানে লিখলাম 1 minus c আর 1 plus c যেটা আছে এটা লিখলাম, আর এটা যদি যায় তাহলে ওটা ওখানে কি হবে, এটা উপরে যাবে, cosটা উপরে যাবে cos থিটা বাই 2, আর এখানে হবে sin থিটা বাই 2। তাহলে দেখো আমরা থিটাটা ডান পাশে নিয়ে নিলাম আর পাইটা বাম পাশে নিয়ে আসলাম। এই লাইনটা বুঝছি কিনা আমরা সবাই? আর না বুঝলে বা বোঝার ঘাটতি থাকলে আমাকে বলুন। বুঝছি। রবিন, আমার না? জি স্যার। জি স্যার। গুড। তাহলে এখন কিন্তু আমরা কিছু টাস্ক আমরা সিস্টেমে নিয়ে আসছি। এখন যেটা করতে হবে, আমরা তো এখানে বুঝতে হবে, দেখো এখানে থিটা বাই 2 পাই বাই 2 আর এখানে থিটা বাই 2 আছে, কিন্তু এখানে কিন্তু যেটা আমরা প্রমাণ করব সেটা কিন্তু থিটা বাই 2 বা পাই বাই 2 না, মানে পুরো কোনটাই আছে। সুতরাং আমরা ওই যে 2 sin স্কয়ার 2 cos স্কয়ার এই সূত্রগুলো আমরা অ্যাপ্লাই করব। কারণ 2 sin স্কয়ার থিটা সমান হলো লিখতে পারি আমরা 1 মাইনাস cos 2 থিটা, আর 2 cos স্কয়ার সমান লিখতে পারি 1 প্লাস cos 2। তার মানে বেটার হলো আমরা উভয়কে বর্গ করে দিই, তাহলে আমরা cos পেয়ে যাব, তারপরে 2 নিয়ে আসব, ঠিক আছে? তাহলে আমরা কি করব, আমরা বা আমরা বর্গ করে দেব।
তো আমরা যদি বর্গ করি দেখি আমরা কি করা যায়, আমরা আস্তে আস্তে আগাই। তাহলে এখানে cos স্কয়ার 5/2 আর এখানে লিখলাম হলো আমরা sin স্কয়ার 5/2। এখানে যদি বর্গ করি তাহলে এখানে হবে 1 - 3 1 + 3 আর এখানে হবে cos স্কয়ার θ/2 আর sin স্কয়ার θ/2। আমরা ডান পাশে লিখো উভয় পক্ষে বর্গ করে, ডান পাশে লিখে দাও যে উভয় পক্ষে বর্গ করে। এখন আমরা ডান পাশে আমরা বর্গ করব। এখন বেটার হলো আমরা এটাকে এখানে একটু খেয়াল করো, এটার সাথে কিন্তু এটা গুণ, এই জায়গাতে এসে তোমরা গুণ করতে পারো। মনে করতে পারো যে এটার সাথে কিন্তু এটা আমরা গুণ, তো আমরা এটাকে বর্গ যেহেতু করছি তাহলে এটাকে আমরা এইভাবে লিখি। এটা যদি একসাথে করে নেই তাহলে আমরা এইভাবে লিখি। এই জায়গাটা একটু খেয়াল করো, বুঝছি? এটা গুণ না, এটা এটার সাথে গুণ না, তাহলে এটা কি ওই যে 1 - এটা এটা cos θ/2 এর সাথে গুণ হবে, ওই যে স্কয়ার করলাম এটা ওইটার সাথে গুণ হবে, তাহলে এটাকে আমরা এইভাবে লিখতে পারি। দেখো তো, বুঝতে পারছি? জি স্যার। তাহলে এখানে কি করছি আমরা উভয়কে বর্গ করছি, আর আমরা বর্গ করছি বর্গ করলাম। এখন আমরা এটাকে আমরা বিয়োজন যোজন যোজন বিয়োজন এরকম একটা কিছু করব। তাহলে আমরা বিয়োজন যোজন করব, বিয়োজন যোজন করলে কি পাবো আমরা? এখানে দেখো cos স্কয়ার 5/2 মাইনাস sin স্কয়ার 5/2 উপরে হলো বিয়োজন আর নিচে হলো আমরা যোজন। যোজন করলে সুবিধা কি, ওই যে এটা সমান হলো 1 হয়ে যাবে cos স্কয়ার θ sin স্কয়ার θ। তাহলে উপরে বললাম বিয়োজন, তাহলে এটা থেকে 1 - 3 এটা cos স্কয়ার θ/2 মাইনাস 1 + 3 এটা মুছে নিই আমরা 1 + 3 এখানে লিখলাম sin স্কয়ার θ/2 আর নিচে আমরা এটা হলো মাইনাস, এটা হলো মাইনাস, নিচে আমরা করব প্লাস। এখানে আমরা কি করছি? বিয়োজন যোজন, বিয়োজন যোজন এই দুটা কাজ আমরা করছি, বিয়োজন যোজন প্রক্রিয়া দিয়ে আমরা এটা করছি। বুঝতে পারছি? এটা উপরে করছি বিয়োজন, পরে করছি যোজন। তাহলে দেখো আমাদের কি দাঁড়াচ্ছে এখন, এটার মান কত, নিচেরটার মান কত? নিচেরটার মান 1 আর cos স্কয়ার θ মানে sin স্কয়ার θ, এটা সমান আমরা কি লিখতে পারি? cos স্কয়ার θ এটা cos 2θ না, cos 2 π/2 এটা না, cos 2θ এর মান তো এটা cos স্কয়ার θ মানে sin স্কয়ার θ সমান cos 2θ এর লিখি না, এখানে হলো θ এর জায়গাতে আছে π/2, তাহলে উপরে একটা সমান আমরা লিখতে পারি cos 2θ। ঠিক আছে, আর নিচে হলো 1, নিচে আমরা 1 এইটুকু আমরা বুঝছি কি আছে তো বিয়োজন যোজন পর্যন্ত। ঠিক আছে আমরা জি স্যার। আচ্ছা, তাহলে এখানে আমরা এটা দেখো এই নিচেরটা সমান 1 আর উপরেরটা cos স্কয়ার θ মানে sin স্কয়ার θ সমান cos 2θ, এটা লিখলাম আমরা। আর এখানে কি আসছে দেখো, এখানে আমরা যদি 1 মাইনাস সরি 1 না, আমরা লিখবো এটা গুণ করে দিই cos স্কয়ার 5/2 মাইনাস 3 cos স্কয়ার 5/2 ফাইনাল এটা θ, সরি θ এটা ঠিক আছে, মাইনাস sin স্কয়ার θ/2 মাইনাস 3 sin স্কয়ার θ/2। জাস্ট আমরা ওই যে ওইটা ইয়া করে গুণ করে দিই cos স্কয়ার θ/2 sin স্কয়ার θ/2। আর এখানে আমরা চাইলে একটু ছোট করতে পারি, এই দুটাকে একসাথে নিয়ে নিতে পারতাম। এখানে থাকতেছে কি cos স্কয়ার θ/2 মাইনাস 3 cos স্কয়ার θ/2 প্লাস sin স্কয়ার θ/2 প্লাস 3 sin স্কয়ার θ/2। জাস্ট আমরা ওই যে এটা প্রত্যেকটাকে আমরা গুণ করব। এখন দেখো এই দুইটার নাম আমরা একসাথে লিখবো, আর ই দিয়ে যে দুইটার নাম একসাথে লিখবো, এটা আর এটা একসাথে লিখবো, আর ই দিয়ে যে দুইটার নাম এটা একসাথে লিখবো। তাহলে এখানে খেয়াল করো cos স্কয়ার θ/2 আর sin স্কয়ার θ এর পরিবর্তন আমরা 1 বসাবো, আর এখান থেকে ই যদি কমন নেই তাহলে cos স্কয়ার θ/2 মাইনাস sin স্কয়ার θ/2 আমরা চলে আসছি প্রায় সমান। দেখো পরের লাইনটা যদি আমরা লেখার চেষ্টা করি, এটা কি বুঝছি আমরা যেটা লিখছি, আমরা যে অংশটা লিখছি এটা কি বুঝছি? তাহলে এখানে দেখো এখানে দা আসছে আমরা cos পাই, আর এখানে আমি এটা একটু যদি সাজিয়ে লিখি দেখো cos স্কয়ার
থিটা বাই 2 মাইনাস sin স্কয়ার থিটা বাই 2 এই দুটোকে আমরা একসাথে লিখলাম উপরে আর ই দিয়া cos স্কয়ার থিটা বাই 2 প্লাস হবে যদি মাইনাস কোন থাকে প্লাস sin স্কয়ার থিটা বাই 2 উপরে হবে এটা আর নিচে দেখো cos স্কয়ার থিটা বাই 2 প্লাস sin স্কয়ার থিটা বাই 2 দুটো একসাথে লিখবো মাইনাস ই কমন পেলাম তাহলে এখানে হবে cos স্কয়ার থিটা বাই 2 মাইনাস sin স্কয়ার থিটা বাই 2 দেখো আমার প্রমাণ হয়ে গেছে এখন দেখো cos স্কয়ার থিটা বাই 2 মাইনাস sin স্কয়ার থিটা বাই 2 এটা সমান কি লিখতে পারি আমরা cos থিটা cos 2 থিটা বাই 2 মানে এটা লিখতে পারি cos থিটা আর এটা মানে 1 তাহলে আমাদের ওই যে প্রমাণটা আসছে এখন যদি আমরা ইয়াতে যাই ফাইনাল লাইন ডিক্লেয়ারে যাই তাহলে cos phi = আমরা লিখবো এটা সমান লিখবো cos থিটা মানে cos 2 থিটা বাই 2 আছে এটা সমান cos স্কয়ার থিটা এই যে একটু আগে আমরা করছিলাম এই যে cos স্কয়ার থিটা মানে sin স্কয়ার থিটা এটা সমান লিখতে পারি cos 2 থিটা তাহলে এটা লিখবো cos 2 থিটা বাই 2 তার মানে আলটিমেটলি থাকবে এটা cos থিটা আর থিটার মান হলো 1 তার মানে এখানে হবে মাইনাস e আর এখানে দেখো এটা মান 1 আর এটার মান হবে এটা মান 1 লিখলাম তারপরে লোকা মাইনাস নিলাম প্লাস মাইনাস মাইনাস ই আর এটা সমান লিখবো কি cos স্কয়ার থিটা মাইনাস sin স্কয়ার থিটা সমান cos 2 থিটা মানে হলো cos থিটা দেখো তো বুঝছি না প্রমাণ চলে আসছে না তারপরে এত পুরো জিনিসটা সিম্পলি ছোট চলে আসছে ছোট হয়ে গেল প্রমাণ আমরা উপর লেখাটা কি দেখা যাচ্ছে না জি স্যার দেখো তো একটু উপর দিলে নিচে দেখা যায় না স্যার ঝাপসা দেখা যায় ঝাপসা দেখা যাচ্ছে আমার এখানে তো দেখা যাচ্ছে ক্লিয়ার বাকিদের কি অবস্থা স্যার ক্লিয়ার ওকে স্যার ক্লিয়ার শাশ্বতীর কি অবস্থা শাশ্বতীর বুঝা যাচ্ছে ক্লিয়ার ক্লিয়ার নেটের কারণে হচ্ছে আমি রেকর্ড রাখছি এটা দিব না তাহলে এটা কি বুঝতে পারছেন কিনা স্যার ওই যে প্রবলেম হইছে স্যার কে স্যার নেটের স্যার অনেক কি বললাম তোকে তোকে স্যার ওই যে নেটওয়ার্কের প্রবলেম স্যার অলরাইট এই কারণে বলতে পারি ওকে ঠিক আছে তাহলে এটা যদি আমরা বুঝে থাকি এটা রেখে দিলাম পরে বলো তো 8 এর 1 করলাম 9 থেকে আর 9টা 9 10 বলো কোনটা করবো 9 10 11 একটা করে দিই আবার একটা করে দেবো আর বাকিটা নিজেরা করো 9 10 11 তাহলে এই অধ্যায় শেষ হয়ে যাবে 10 নাম্বারটা 10 10 করো 10 তো অনেকটা বড় হবে একটু তাই করি কোনো অসুবিধা বড় মানে দুইটা সম্পর্ক দেওয়া আছে সেটা ব্যবহার করতে হবে আচ্ছা প্রক্রিয়াটা দেখাই দিই তাহলে পারবে তাহলে এটাতে কারো কোনো ইয়ে নাই না এটাতে কারো কোনো ইয়ে নাই কোয়েশ্চেন না স্যার আমরা 10 নম্বর প্রবলেমটা আমরা একটু দেখি 10 দেখো একটা সম্পর্ক দেওয়া আছে নাম্বার 10 তোমার দেওয়া আছে x cos alpha plus y sin alpha plus y sin alpha is equal to k আবার সমান দিয়ে দেওয়া আছে x cos beta y sin beta এটা ওকে ঠিক আছে তো এটাকে আমরা স্যার দুইটা সমীকরণ হবে না স্যার আর দুইটা সমীকরণ তাহলে আমরা দেওয়া আছে ওই প্রথমটাকে আমরা লিখলাম এটা দেখো এবং আর পরেরটাকে লিখলাম cos beta plus y sin beta minus k সমান এটাকে এক দিলাম এটাকে দুই দিলাম এক নাম্বার এবং দুই নাম্বার থেকে আমরা এটা পাই না জি স্যার স্যার এটাকে আর গুণন করতে হবে এটাকে আমরা ইয়া করব হ্যাঁ x y এর ইয়াটা বের করব একটা সম্পর্ক করব কারণ যে তোমার যে সম্পর্কটা দেওয়া আছে দেখো x বাই একটা টার্ম সমান y বাই এটা সমান z k বাই এটা এরকম একটা দেওয়া আছে না সুতরাং এটাকে আমরা বজ্রগুণনের যে নিয়মটা সেটা আমরা ইউজ করব তাহলে আমরা এটা এক দিই আমরা লিখব 1 এবং 2 এ বজ্রগুণন সূত্রানুসারে
এটা যদি করি তাহলে আমরা প্রথমে লিখলাম x, খেয়াল করুন x যখন লিখবো তাহলে এই কলামটা বাদ যাবে, ঠিক আছে? x যখন লিখবো তখন কি এই কলামটা বাদ যাবে, কোনটার সাথে কোনটা গুণ করবো আমরা? sin এর সাথে এটা সহ, sin আলফার সাথে k এর সহ, k এর সহ 1, তাহলে sin আলফা মাইনাস sin বিটা ইনটু -1, তাহলে sin আলফা কি থাকবে বলো তো, কি থাকবে? এটার সাথে এটা করব, তাহলে এখানে কি হবে? মাইনাস sin আলফা, আর সূত্রের মাইনাস, আর এখানে একটা মাইনাস, তাহলে প্লাস, তাহলে এখানে কি হবে? sin বিটা। বজ্র গুণন জানি না আমরা, দেখো তো এটা ঠিক আছে কিনা? এটার সাথে এটা গুণ, এটার সাথে এটা গুণ, তাহলে sin আলফার সাথে এখানে -1 আছে, তাহলে sin মাইনাস sin আলফা, আর sin বিটার সাথে এটা মাইনাস আছে, মাইনাস sin বিটা, আর সূত্রের মাইনাসের কারণে এটা হলো প্লাস, ঠিক আছে? দেখো তো বুঝতে অসুবিধা আছে কিনা? তাহলে y টা নিব, y যখন নিব তাহলে y গেলে এই কলাম বাদ, এটা বাদ, এটা হবে এটার সাথে এটা cos বিটা টা আসবে, তাহলে এখানে কি হবে? এটার সাথে এটা করলে মাইনাস cos বিটা, সূত্রের মাইনাস, আর এটার সাথে এটা, তার মানে এটা হলো প্লাস cos আলফা, ঠিক আছে? আর সবশেষ হলো লাস্টেরটা হলো কি k, k যখন নিব তখন এটার সাথে এটা, তাহলে cos a sin b মাইনাস sin a cos b, ঠিক আছে? তাহলে আমরা এখানে লিখবো হলো cos a sin b সূত্রের মাইনাস এটার সাথে এটা, আর এটার সাথে এটা sin a cos b, তাহলে sin আলফা। দেখো তো এই লাইনটা বুঝছি কিনা আমরা? জি স্যার। বুঝা গেছে? তাহলে এখানে দেখো আমরা x বা এখান থেকে যদি আমরা একটা মাইনাস কমন নেই, তাহলে এখানে লিখতে পারি আমরা sin আলফা মাইনাস sin বিটা। এখান থেকে আমরা যদি একটা মাইনাস কমন নেই তাহলে আমরা লিখবো এটা cos আলফা মাইনাস cos বিটা, এখান থেকে এটা মাইনাস কমনটা নেই। আর শেষটা থেকে যদি আমরা একটা মাইনাস কমনটা নেই, শেষটা থেকে যদি আমরা একটা মাইনাস কমনটা নিই তাহলে ওটা আগে আসবে। আর 2 নাম্বার তো স্যার, যে মাইনাস টানা লাগে না স্যার, ওই যে সরাসরি তো হয়ে যায় স্যার, একটু দেখেন। মাইনাস নিলাম সূত্র, সবটা থেকে একটা মাইনাস নিলাম, কি বললাম তোকে? ইয়া সবটা স্যার এখানে স্যার যে মাইনাস কমন নিলে 2 ভুল হবে নম্বরে স্যার, তো এই যে মাইনাস 2 নাম্বার নেওয়া লাগে না মাইনাস নিলে স্যার। 2 নম্বর যে y বাই মাইনাস cos বিটা প্লাস cos আলফা, ওখানে তো মাইনাস কমন নেওয়া লাগে না স্যার। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, এখানে তো তোমার cos বিটা মাইনাস, তাহলে cos আলফা রাইট, এটা মাইনাস থাকবে না, আমি রাইট এটা দেখ cos আলফা মানে cos বিটা এটা রাখতে পারি, রাইট, ঠিক আছে, এটা লাগবে। কিন্তু আমরা cos মানে cos এর সূত্রটা কি? cos মানে cos এর না, মাইনাসটা নিলে সুবিধা পাবো, আরে মাইনাস নিলে এখানে থাকবে ওটা cos বিটা মাইনাস cos আলফা, আমরা এটা লিখবো এইভাবে, মাইনাসে লিখবো, মাইনাস নিলে এটা হবে না, মানে cos d মাইনাস c হবে সূত্রটা, ওই এটা যখন ওই যে লাস্ট একটা ইয়ে আসে এটা ঠিক হয়ে আসবে, এটা আমরা এইভাবে লিখব। তাহলে তিনটা থেকে আমরা মাইনাস এ করে দেব, বাদ দিয়ে দেব, এটা থেকে মাইনাস বাদ দিয়ে দেব। আচ্ছা এটা একটু খেয়াল করো, এই জায়গাটা দেখো sin a cos b cos a sin b এর সূত্র কি? sin a minus b, sin a minus b, তাহলে আমরা এটা লিখবো, মাইনাস তো বাদ দিব আর সূত্রটা করব, দেখুন আমরা পাচ্ছি sin আলফা মাইনাস sin বিটা, এখানে হচ্ছে y বাই cos বিটা মাইনাস cos আলফা, আর এখানে পাচ্ছি k বাই, এখানে লিখবো কি sin a মাইনাস b, সবটা থেকে মাইনাসে বাদ দিয়ে দাও, আর এখানে সূত্রটা করে দাও, তাহলে তিনটা থেকে মাইনাস বাদ দিয়ে দিলাম এবং সূত্রটা করে দাও। এখন দেখো আমরা চলে আসছি, আমরা যে প্রমাণটা করব ওই যে এখানে আমরা সূত্রটা করব, sin c মাইনাস sin b সূত্র, তো sin এটার সূত্রটা কি? 2 sin, বলো তো একটু, sin c মাইনাস sin b সূত্র 2 sin 2 sin c plus d divided by 2 into cos। এটা cos হবে সম্ভবত, 2 cos আগে, আর একটু ভালো করে দেখো 2 cos, cos না sin c মাইনাস sin b 2 cos জি স্যার। alpha plus beta by 2
ইনটু sin আলফা মাইনাস বিটা বাই 2 এটা হলো sin c মাইনাস sin d সূত্র আর cos d মাইনাস cos c মাইনাস cos d যদি করি 2 sin এটা যদি করি তাহলে এটা হবে 2 sin এটা প্লাস এটা বাই 2 ইনটু কি হবে sin না cos sin alpha minus beta by 2 রাইট এটা হলো ওটা আগে আছে আলফা মাইনাস বিটা বাই 2 আর এটা হচ্ছে মানে sin তোমার ইয়ে আছে এটা sin 2 এর সূত্র বল যদি 2 দেই তাহলে এখানে হবে নিচে একটা 2 আসবে তাহলে sin 2 এর সূত্র কি 2 sin আলফা মাইনাস বিটা বাই 2 আলফা মাইনাস বিটা cos alpha minus beta by 2 ঠিক আছে এটা বুঝছি sin থিটা সমান 2 sin থিটা বাই 2 cos থিটা বাই 2 দেখো তো এবার জি, বুঝছি এখন দেখো তো সবটার মধ্যে কমন কি আছে সবটার মধ্যে কমন কি আছে 2 আছে আর এটা sin আলফা মানে sin alpha minus beta by 2 তাহলে কমনটা দিয়ে আমরা গুণ করে দিলাম গুণ দিলে থাকবে কি x বাই থাকবে হলো cos আলফা প্লাস বিটা বাই 2 আর এখানে থাকবে কি y বাই sin বিটা প্লাস আলফা এটাকে আমি সাজিয়ে লিখলাম এটা আর এখানে k বাই sin না এটা থাকবে হলো cos আলফা মাইনাস বিটা বাই 2 তাহলে এখানে কি করলাম 2 sin আলফা মাইনাস বিটা দিয়ে আমরা পুরোটাকে গুণ করে দিলাম অর্থাৎ 2 sin আলফা মাইনাস বিটা বাই 2 দ্বারা কি করে গুণ করে পুরোটাকে আমরা গুণ করে দিই তাহলে আমরা এটা পাবো এখন যে প্রমাণটা আছে দেখো তো এটাই কিনা নাকি এটাই তো দেখো যে প্রমাণটা দেওয়া আছে এটাই না জি স্যার তাহলে তো প্রমাণ হয়ে গেল এটাই আমাদের প্রমাণ আমি ভাবছিলাম বড় হবে বড় হয় না ঠিক আছে তাহলে আমরা এটা গেল হলো সাথে 5 আমার মনে হয় এগুলা করতে পারবা তোমরা আমি 9 নাম্বার করে দিনে আর 11 করে দিন 9 11 নিজেরা চেষ্টা করো ঠিক আছে আজকে রেখে দিই এখানে কি বলো আচ্ছা স্যার আর যদি আগামী ক্লাসে আমরা 7-6 করব নাকি আর কোনো সমস্যা আছে ভিতরে করতে গিয়ে সমস্যা আছে কিনা কারো সমস্যা রয়ে গেছে কিনা সাথে ইয়েতে আছে আচ্ছা যদি থাকে তাহলে আমরা 7-5টা করব আর না থাকলে আমরা 7-6 চলে যাব ঠিক আছে জি স্যার ওকে জি স্যার ক্লাস কি রেকর্ডটা কি দেওয়া দরকার আছে আজকে স্যার দিলে ভালো হয় আচ্ছা ঠিক আছে আমি দিয়ে দিব না রাতে দিব ঠিক আছে ওকে আল্লাহ হাফেজ সবাই ভালো থাকো। আসসালাম